নাচ গান শেষ হয়ে যাওয়ার পর আমরা সুন্দর করে ছবি-টবি তুলে নিলাম। অ্যান্ড দেন এরপরে টিচাররা, স্যার ম্যাডামরা কিছু বক্তব্য দিচ্ছিল। আর লাস্টে ২ জন মেয়ে খুবই সুন্দর গানে নাচ করছিল। বাট সেই ক্লিপটা আমি নিতে পারিনি। আমি তখন বিভিন্ন টিচারদের সাথে ছবি তুলছিলাম। অ্যান্ড দেন এখানে বলা হচ্ছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ অ্যান্ড লাস্ট 15 মিনিটস আমাদের জন্য দেওয়া হবে, যে আমরা আমাদের ইচ্ছামতো গান দিয়ে নাচানাচি করতে পারবো। সো এই তো নাচানাচি করছিলাম সবাই। আমি করিনি বিকজ আমি এমনি শাড়ি পরে আছি, আর আমি যদি নাচতে লাগি তাহলে উলটবাজি খেয়ে পড়ে যাবো। আর এখানে সবাই আল্লাহ এমন নাচ দিছে ভাই রে ভাই, মনে হচ্ছে যে কি বলবো, সবগুলো নাচ মানে এমন নাচ দিচ্ছে কোমর দুলায় দিলে। দেন এই তো বাসায় চলে আসলাম, আর বাসায় এসে আমি দেখছিলাম যে কি অবস্থা, আমার শাড়ি কি যেভাবে পরিয়ে দিয়েছে ওভাবেই আছে না কুচকে টুচকে গেছে। পরে দেখলাম যে না, আমার শাড়ি ওভাবেই আছে। বাই দ্য ওয়ে গাইস, আমার মনে হচ্ছিল যে আমি শাড়ি পরেই থাকি, বাট কি করার। হ্যাঁ, মামুনি বলছিল যে তুমি মেকআপ করেই থাকো, মেকআপ তোলো না, কারণ তোমার মেকআপটা অনেক সুন্দর হয়েছে। আর আমাকে পুরা চেঞ্জ করে দিয়েছিল, পুরা পুতুল পুতুল লাগছিল দেখতে। আমি বললাম যে আমি মেকআপ করে থাকতে পারবো না, আমার অসুবিধা হয়, আমার অস্বস্তি লাগে। তো সেই জন্যেই ফার্স্ট আমি একটা কিউট ব্যান্ড করে নিলাম, কারণ মেকআপ তোলার সময় সামনে চুলগুলো বারবার চলে আসে। দেন আমি কয়েকটা টিস্যু পেপার নিয়ে নিলাম, আর এখানে মেকআপ রিমুভ নিয়ে নিলাম। এখন আমি মেকআপ তুলবো। গাইস, ঠোঁটে এমনভাবে লিপস্টিক দেওয়া, দেখো দেখো, মানে পুরা কি বলবো, আটা ময়দা সুজি। আমার মনে হয় যে আমাকে মেকআপ করার থেকে এমনি ভালো লাগে, তাই না? আমার তো এটাই মনে হয় যে আমাকে মেকআপ করার থেকে এমনি নর্মালি ভালো লাগে। কারণ আমাকে মানে কিছু কিছু মানুষ আছে না, যাদেরকে মেকআপ করলে ভালো লাগে না, বাট মেকআপ ছাড়া সুন্দর লাগে। যাই হোক, যে আপুটা আমাকে মেকআপ করে দিয়েছিল, আপুটার কিন্তু মেকআপ করা অনেক সুন্দর। এই আপুটার নাম ছিল ঐশী আপু। ঐশী আপু অনেক সুন্দর করে আমাকে মেকআপ করাই দিয়েছিল। ওই আপুটা মেবি একটা পেজ আছে, পেজটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওই আপুটা অনেক সুন্দর করে গাইজ সাজা দিতে পারে, প্রচুর সুন্দর করে। মানে এত সুন্দর চোখ সাজানো, আমাকে এত সুন্দর করে চোখ সাজিয়ে দিয়েছিল, অনেক সুন্দর। আর আমি স্কুলে যাওয়ার পর সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কোথায় থেকে সেজে এসেছি। বাই দ্য ওয়ে, সবাই পার্লার থেকে সেজে এসেছে, কেউ কেউ আবার সকাল 7টা থেকে পার্লার থেকে এসেছে। মানে আমি বুঝলাম না, সামনে একটা স্কুলে যাচ্ছি, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, হালকা একটু সাজতে যাবে, তাহলে পার্লারে যাওয়ার কি দরকার ভাই? পার্লারে যে আমার কি বিয়ে যে আমি বইয়ের মতো করে সাজ দেব? আজব। জাস্ট সিম্পল একটু চোখটা গর্জিয়াস ভাবে সাজিয়ে আমি চলে গেছি। আর আমার এত ভারী মেকআপ করতে একটু ভালো লাগে না। আমি সবসময় হালকা মেকআপ পছন্দ করি, কারণ আপনি যদি সুন্দর হন, আপনাকে মেকআপ করলেই যে সুন্দর লাগবে তা না। আপনি সুন্দর হলে আপনাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে। তার জন্য যে একদম ভূতের মতো মেকআপ করা, সেটার কোনো মানে হয় না। আর আমি 2 হাত ভরে চুড়ি পরে আছি। বাই দ্য ওয়ে, আমার কিন্তু চুড়ি পরতে প্রচুর ভালো লাগে। দেন মেকআপ টেকআপ তুলে এই তো, বাট আমার এখন প্রচুর রিল্যাক্স লাগছে। মনে হচ্ছে যে হ্যাঁ, এখন একটু রিল্যাক্সে আছি। বাট এখনো চুল খুলতে পারিনি, আমার হাত কেটে গেছে, সেজন্য আমি এখনো চুল খুলতে পারিনি। তো এখন প্রাইভেট আছি, প্রাইভেট যাবো। সবাই ভালো থাকবেন, টাটা।